আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছির কাছে মনে ওয়াহি নাযিল করেছি, আত্তাখিযি মিনাল জিবাল, মৌমাছিরে তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালাম, তুমি বাড়ি বানাবে, ঘর বানাবে, তোমার মৌচাকটা বানাবে তিনটা জায়গায়। এক নাম্বার হলো মিনাল জিবাল, পাহাড়ের মধ্যে। দুই নাম্বার হলো ওয়ামিনাশ শাজার, গাছের উঁচু উঁচু ডালে। তিন নাম্বার হলো ওয়ামিম্মা ইয়ারিশুন, মানুষের যে উঁচু উঁচু প্রাসাদ আছে, সেই প্রাসাদের যে কার্নিশ গুলো আছে, সেই কার্নিশ গুলোর মধ্যে মৌচাক বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে নির্দেশনা দিয়েছে, আপনি গোটা পৃথিবীর মধ্যে যত অত্যাধুনিক প্রযুক্তি আছে, এই প্রযুক্তি দিয়েও যদি যাচাই করেন, খোঁজ করে দেখেন, এই তিনটা জায়গার বাহিরে আপনি পৃথিবীর কোথাও মৌচাক খুঁজে পাবেন না। কেন? কারণ মৌমাছিকে কে নির্দেশনা দিয়েছে? আল্লাহ। তারা আল্লাহ তাআলার কথার বাইরে একটু পরিমাণ যায় না। আপনি গিয়ে দেখেন, সবচেয়ে বেশি প্রথম বলছে কিসের মধ্যে? পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধু, এটা হলো সবচেয়ে পাওয়ারফুল। আপনি এই মুরব্বী মানুষ যারা, ওনারা যদি খেতে পারে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে বেড়ে যায়। তারপরে মিশরে আমি দেখেছি, এই যে আমরা জুমার নামাজের আগে আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করি না, বা আরবি খুতবা দেওয়ার আগে, মিশরের মধ্যে বুড়া মানুষ ধরে নিয়ে আসে, এনে একবার 2 জনে 3 জনে তারা ধরে নিয়ে আসতেছে, কথা বুঝছেন? 4 হাত আমরা ঝুলে গেছে। আমি এই লোকটা ধরে নিয়ে আসতেছে কেন? আমি যখন আজহারে ছিলাম তখন দেখি যে বসাই দিছে, বসাই দেওয়ার পর মাইক দিল তার সামনে, ওই যে চিৎকার করে কেরাত পরে, দেখেন না বিভিন্ন সময়, এই মুরব্বী মানুষগুলো তার 3 জনে ধরে নিয়ে আসছে। এরপরে তার শরীরে চামড়াগুলো ঝুলে গেছে, মনে হয় যে কবরে এখনই যাবে। এই 30 মিনিট 35 মিনিট 40 মিনিট পর্যন্ত এই চিৎকার দিয়ে দিয়ে কেরাত করতেছে। ওই এই পাওয়ার কেন? ওই পাহাড়ের মধু তারা খায়। পাহাড়ের মধু যদি কোনো খায়, কোনো মানুষ খায়, নিয়মিত খেতে পারে, তাহলে তার স্মৃতিশক্তি লোপ পায় না। সুবহানাল্লাহ। তার কল্প শক্তি লোপ পায় না, তার শ্রবণ শক্তি লোপ পায় না। এখন আমরা তো এই জিনিসগুলো পাই না, তাই না? আচ্ছা যাক, 1 নম্বরটা পাইলাম না, কোনো অসুবিধা নাই। যদি কারো সুযোগ থাকে বাহির থেকে এই পাহাড়ের মধুটা আনানোর চেষ্টা করতে, নিয়মিত খাবেন ভাই। ওই ডায়াবেটিস, তো ডায়াবেটিস হয়েছে কি, আমরা কি গরুর গোশত না খেয়ে থাকি? ওই 1 পিসেরও তো খাই, হাফ হলেও খাই। কারণ ওইটা ক্ষতিকর, যেমন ওইটার মধ্যে পুষ্টিও তো আছে। আপনি সামান্য মধু খাবেন, কারণ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, হুদান শিফাউন লিন-নাস, এটা মানুষের জন্য বড় প্রতিষেধক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ব্যথা। রাসূল বলছে, মধু আছে? কয় আছে। তো মধু খাওয়া। তো ঠিক আছে, তার গিয়ে বলছে, এই নবী বলছে মধু খাইতে, তার পেট ব্যথা ভালো হয় না। পরের দিন আবার আসছে, আয়েশা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, মধু তো খাইলো, ওই পেট তো ভালো হয় না, পেট ব্যথা। কয় না, তাকে গিয়ে বল মধু খাইতে। সেকেন্ড টাইম আবার বলল, গিয়ে ভাই বলে দিয়ে আসে, তোমাকে বলছে মধু খাইতে। থার্ড টাইম, তৃতীয় দিন আবার সে পেট ব্যথা, কিন্তু তো আবার আসছে যে মধু তো খাইলো, কই কাজ হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই মধুর মধ্যে হলে মানুষের জন্য প্রতিষেধক। এটা আল্লাহর কথা মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে? তাহলে মৃত্যু কে? আরে আমরা কি, আপনারা কি বলছে মধু খাইতে ওই সময়? কে মৃত্যু? না না, ওই যে লোক বলছে সে মৃত্যু। কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না, নবীর কথা মিথ্যা হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কখনোই আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তুমি গিয়ে খোঁজ নাও, তোমার ভাই মধু খায় নাই। কারণ মধু যদি খেত, তাহলে অবশ্যই তার পেটের এই ব্যথা সব ভালো হয়ে যেত। পরে ঠিকই সে বাড়িতে খোঁজ নিয়ে দেখে তার ভাই মধু খায় নাই। মধুর মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে। ওই কেন পাওয়ার? আচ্ছা, 1 নম্বর ক্যাটাগরির মধু তো আমরা পাই না, ঠিক আছে, বুঝলাম। তো 2 নম্বরটা যেটা গাছে পাওয়া যায় সেটা, তো এই গাছেরটা নিতে হবে, এটা হলো 2 নম্বর। তারপরে এটাও যদি না পাওয়া যায়, বাড়ির গার্নিশের মধ্যে যেগুলো হয় এগুলো নিতে হবে। আপনি যদি সেটা অনেক সময় পাওয়া যায় না, তো চাষের যে মধুগুলো হয় আপনি সেটাও খেতে পারেন। যাই হোক, আল্লাহ তাআলা মধুর কথা বলছে, কেন বলেছে কথা? মৌমাছিকে আল্লাহ তাআলা বলেছে, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিয়ে বলে, ওই মৌমাছি, তুমি শুধু মধু আহরণ করবে ফলমূল থেকে,
গাছের যে কুলগুলো আছে সেগুলো থেকে আর বাইরে তুমি যেতে পারবা না। আপনি গোটা পৃথিবীর মধ্যে খুঁজে দেখবেন, মৌমাছিকে ওই ফুল আর ফল ছাড়া পৃথিবীর কোন ময়লা আবর্জনার জায়গায় আপনি মৌমাছি পাবেন না, ঠিক কিনা? কিন্তু মাছি পাওয়া যায় কিনা? সব জায়গায় ময়লার মধ্যে সবচেয়ে বেশি মাছি। ওই মৌমাছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের চরিত্র দিয়েছে, শিক্ষা ইমানদারদের জন্য। আল্লাহ তাআলা তারা বলেছে। এরপর দেখেন, এই যে 1975 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ, একজন বিজ্ঞানী, তিনি এই মৌমাছি নিয়ে গবেষণা করছেন। করার পর তিনি যে গবেষণা প্রকাশ করছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে মৌচাকের ভিতরে একটা রানী মৌমাছি থাকে। এই রানী মৌমাছি কখনো ঘর থেকে বের হয় না, কারণ রানীর কাজ কি? তার রাজ্য সামলানো। এখন পুরুষের মতো যদি রানীও বের হয়ে যেত, ঘর সামলাই দিকে রানী এই ঘরের ভিতরে থাকে। দেখেন ইমানদারদের জন্য শিক্ষা আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছে। তো উনি গবেষণা করে বের করলেন কি, বাহির থেকে মৌমাছি গুলো যখন মধু আহরণ করে আসে, গেটের সামনে পাহারা থাকে। তো গেটের সামনে যখন পাহারা থাকে, মৌমাছি আল্লাহ তাআলা কোথায় বসতে বলছে? ফুলের মধ্যে। ময়লা আবর্জনা বসা যাবে না। ময়লা আবর্জনা যদি কোনো মৌমাছি ভুলেও বসে, তার পায়ের মধ্যে যে ময়লা লাগছে এটা নিয়ে যদি মৌচাকে ঢুকে, তাহলে মৌমাছি চাকের ভিতরে যখন মধু আছে এটা ময়লা যুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই। তো ওই যে গেটের মধ্যে যে পাহারারত দারোয়ান, ওর মাথার মধ্যে একটা সিগন্যাল ম্যাগনেট ফিট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোন মৌমাছির পায়ের ভিতরে যদি ময়লা থাকে তাহলে এটা তার মাথার মধ্যে সিগন্যাল দেয়, ধরা পড়ে। ধরা পড়লে তাকে বলবে ওয়েট, এখানে তুমি যেতে পারবা না। কিছুক্ষণ পরে দেখা যায় যে কিছু মৌমাছি মিলে করে মেরে ফেলে। কেন মেরে ফেলে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় থেকে হারাম জায়গায় বসতে, নিষিদ্ধ জায়গায় যেতে নিষেধ করেছে, আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করে কেন গেল? তারা ঢুকতে দেয় না। এখন এই যে তাদেরকে ঢুকতে দিল না, এটা কার পারমিশন নিয়ে? রানীর পারমিশন নিয়ে। এখন আসেন এখানে শিক্ষাটা কি? একটা হলো মৌমাছি আল্লাহ তাআলার আইনের বাইরে চলে না, তার মানে একজন ইমানদার কখনোই আল্লাহ তাআলার আইনের বাইরে চলতে পারে না, কখনোই না। মাসির নামে তো সূরা নাযিল করলো না, করলে তো পারতো আল্লাহ তাআলা, কিন্তু করে নাই। করছে কার নামে? মৌমাছির নামে। মৌমাছি কখনোই এককভাবে চলে না, তারা দলবদ্ধভাবে চলে।